আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আত-তাওবার ৭৩ নম্বর আয়াত থেকে ৯৩ নম্বর আয়াত পর্যন্ত। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ওদের ওপর কঠোরতা অবলম্বন করো। এদের আবাসস্থল হবে জাহান্নাম। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এরা আল্লাহর নামে কসম করে বলে, কুফরি শব্দ এরা বলেনি। হ্যাঁ, কুফরি শব্দ এরা অবশ্যই বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরই তারা কুফরি করেছে। তারা এমন এক কাজের সংকল্প করেছিল যা তারা কখনো করতে পারেনি। এরপরও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ তাআলা ও তার রসূল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি এরা তওবা করে তাহলে এটা তাদের জন্যেই ভালো হবে। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব দেবেন এবং উপরন্তু এই জমিনে তাদের কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না। ওদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই আল্লাহর পথে দান করব এবং অবশ্যই আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তিনি নিজ অনুগ্রহে তাদের ধন সম্পদ দান করলেন তখন তারা তার সাথে কার্পণ্য করল এবং আল্লাহ তাআলাকে দেয়া ওয়াদা থেকে তারা ফিরে এলো। অতঃপর তিনি তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত যেই দিন তারা তার সাথে সাক্ষাৎ করবে। এটা এই কারণে এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে এবং এরা মিথ্যা বলেছে। এরা কি একথা জানতো না তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং অবশ্যই আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে বিশেষভাবে অবহিত। যারা সেসব ঈমানদার ব্যক্তিদের দোষারোপ করে যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে আল্লাহ তাআলার পথে দান করে এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না, তাদের সাথেও এই লোকেরা হাসি ঠাট্টা করে। মূলত এদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। হে নবী, এদের জন্যে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুটোই সমান। তুমি যদি ৭০ বারও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা কখনো তাদের ক্ষমা করবেন না। কেননা এরা জেনে বুঝে আল্লাহ তাআলা ও তার রসূলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়াত করেন না। যাদের পেছনে ফেলে রাখা হলো তারা যুদ্ধে না গিয়ে আল্লাহর রসূলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। তারা তাদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটাকে পছন্দ করল না। তারা বলল,
এই ভীষণ গরমে তোমরা অভিযানে যেও না। হে নবী, তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম। কত ভালো হতো তারা যদি বুঝতে পারত। অতএব এই দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা কিছুই অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। এই অভিযানের পর আল্লাহ তাআলা যদি তোমাকে তাদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন, অতঃপর তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে তুমি বলো, না, কখনো তোমরা আমার সাথে আর কোনো অভিযানে বের হবে না, এবং তোমরা আর আমার সাথে কখনো শত্রুর সাথেও লড়বে না। কেননা তোমরা প্রথমবার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আজ যাও, যারা পেছনে থেকে গেছে তাদের সাথে তোমরাও পেছনেই বসে থাকো। ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো ওদের কারো জানাজার নামাজ পড়ো না, কখনো তুমি তার কবরের পাশে দাঁড়িও না। কেননা এই ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তার রসুলের সাথে কুফরি করেছে, এরা নাফরমান অবস্থায় মরেছে। ওদের ধন সম্পদ, ওদের সন্তান সন্ততি যেন তোমাকে কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ায় নানা ধরনের শাস্তি দিতে চান, এবং এমন এক অবস্থায় তাদের প্রাণ বায়ু বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। যখনই এমন ধরনের কোনো সূরা নাজিল হয় যেখানে বলা হয় তোমরা আল্লাহর ওপর ঈমান আনো এবং তার রসুলের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্যে অব্যাহতি চায়, এবং তারা বলে, হে নবী, আমাদের ছেড়ে দাও, যারা ঘরে বসে আছে আমরাও তাদের সাথে আছি। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের অন্তরের উপর মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহর রসুল এবং যারা তার সাথে ঈমান এনেছে তারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। এদের জন্যই যাবতীয় কল্যাণ রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান। সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এটা হচ্ছে সর্বোত্তম সাফল্য। ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে, যেন তাদেরও এই যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়। এভাবে সে লোকগুলোও ঘরে বসে থাকলো যারা আল্লাহ তাআলা ও তার রসুলকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এদের মধ্যে যারা কুফরি করেছে অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে। যারা দুর্বল, যুদ্ধে শরিক না হওয়ায় তাদের ওপর দোষের কিছু নেই। দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধের খরচ করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্য এরা যদি আল্লাহ তাআলা ও তার রসুলের প্রতি নিষ্ঠাবান হয় তা ভিন্ন কথা। সৎকর্মশীল মানুষদের বিরুদ্ধেও অভিযোগের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদের কোনো দোষ নেই যারা যুদ্ধ শুরুর প্রাক্কালে তোমার কাছে যখন যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল, তখন তুমি তাদের বলেছিলে, তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতঃপর তারা ফিরে গেল, তখনও তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধের খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হলো। মূলত অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়। যারা পেছনে পড়ে থাকলো
তাদের সাথে ঘরে বসে থাকাই তারা পছন্দ করল। আল্লাহ তাআলা তাদের অন্তরের ওপর মোহর মেরে দিয়েছেন। মূলত তারা কিছুই জানে না। মহান আল্লাহ যা বলেছেন সত্য।